উচিত কোনো ব্যক্তিকে ফলো করা। দেখবেন দুনিয়ার বুকে মানুষ যখন চায় আমরা কোনো একটা কাজ করব তো কোনো না কোনো ব্যক্তিকে ফলো করে থাকে, আর যে ফলো করতে শিখে নিল সে কামিয়াবি হয়ে গেল। কিন্তু মুসলমান, আজকে আপনার আমার ঘরের ছেলে মেয়েদের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে আমাদের পোশাক আশাক চরিত্র ব্যবহার এমনকি মাথার চুলের কাটিং পর্যন্ত এমন এমন মানুষকে ফলো করতে আছি যে আমাদের কাটিং দেখে আমাদের পোশাক দেখে আমরা আমাদের পরিচয়কে হারিয়ে ফেলেছি। রাস্তা দিয়ে একজন ব্যক্তি যেতে আছে, আপনাকে যদি আমি বলি এই ব্যক্তি মুসলমান না হিন্দু, খ্রিস্টান না বৈধ, কোনো ব্যক্তি বলতে পারবেন না যে মুসলমান আছে না হিন্দু আছে। কারণ না চেহারাতে দাড়ি, না মাথায় টুপি, না শরীরে পাঞ্জাবি, চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাবে না যে মুসলমান আছে না হিন্দু আছে। আমরা আমাদের ইতিহাসকে ভুলে গিয়েছি। আপনি যদি পিছনের দিকে চলে যান, আজকে আপনার আমার পরিচয় দিতে গিয়ে নিজেকে বলতে হয় যে আমি মুসলমান ঘরের সন্তান। অনেক টাইমে তো আপনার নাম শুনেও বোঝা যায় না যে মুসলমান আছে না হিন্দু আছে। মানে বাপ মা এমন এমন নাম রাখে, এরকম হয় না বাবজি? নাম কি তো মন্টু, মুসলমান হিন্দু বোঝাচ্ছে মিল নাই। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া। কিন্তু ইতিপূর্বে জামানায় যদি আমরা ফিরে যাই, নামের প্রয়োজন ছিল না। ক্যারেক্টার দেখে, মানুষের ব্যবহার দেখে গায়ের মুসলিম বলে দিত যেটা মুসলমান রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আমি যদি ফিরে যাই আজ থেকে 1400 বছর পূর্বে আরবের ওই সরজমিনে কয়েকজন ইহুদি আপনার একটা রাস্তা দিয়ে চলতে আছে, একটা রাস্তা দিয়ে কয়েকজন ইহুদি যেতে আছে। রাস্তায় যেতে যেতে রাস্তার মধ্যে একটা আপনার কাটা পড়ে পেয়েছে। তো একজন ইহুদি অপর ইহুদিকে বলতে আছে যে মনে হয় এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায়নি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আছে যে মনে হয় এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায়নি। অপর ইহুদি জিজ্ঞাসা করতে আছে এটা তো একটা রাস্তা, মুসলমান যাক চাহে ইহুদি যাক চাহে ঈসাই যাক, এতে মুসলমান যাওয়ার কারণটা কি? বলে তুমি কি জানো না মুসলমানদের ধর্মগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার উম্মতকে শিক্ষা দিয়েছে যে আমার উম্মতে মুহাম্মাদি শুনে নাও, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকে ওটাকে রাস্তা থেকে অপর সাইডে হটিয়ে দেওয়া, এটা হলো ঈমানের একটা অংশ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ইহুদি বলতে আছে যে রাস্তা দিয়ে মুসলমান হেঁটে যাবে ওই রাস্তাতে এরকম জিনিস পড়ে থাকবে, এটা অসম্ভব। বুঝতে পেরেছেন আমাদের ব্যবহার? আমরা যে মুসলমান, আমাদেরকে মানুষ কি রূপে চিনত? আমাদের ব্যবহার দেখে চিনত। কিন্তু আজকের বর্তমান সময় যদি আমরা লক্ষ্য করি, আপনার গ্রামে কারো বাড়িতে আগুন লেগে গিয়েছে তো পানি দিয়ে আগুন নিভানো পরের কথা, মোবাইলটাকে চালু করে আপনার লাইট চালু হয়ে যায়। হয় কি হয় না বাবজি? একজন ব্যক্তি পড়ে গিয়েছে, তার থেকে গাড়িটাকে তুলতে হবে, তাকে ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হবে, এটা পরে চলে আসে। এদিকে আমাদের ভাবনা যায় না, আমরা ওটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে ব্যস্ত থাকি, তাই না বাবজি? এটা আমাদের বর্তমান সমাজ। এ বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমরা ভুলে গিয়েছি আমাদের ইতিহাসকে, আমরা ভুলে গিয়েছি আমাদের নবী মুস্তাফার চরিত্রকে। বুজুর্গানে দিন বলতে আছে তুমি যদি ব্যারিস্টার হতে চাও নবী মুস্তাফার জিন্দেগিকে ফলো করো, তুমি যদি একজন আদর্শবান সন্তান যদি হতে চাও নবী মুস্তাফার জিন্দেগিকে ফলো করো, তুমি যদি একজন আদর্শবান স্বামী যদি হতে চাও নবীর জিন্দেগিকে ফলো করো, তুমি যদি একজন আদর্শবান নেতা যদি হতে চাও নবীর জিন্দেগিকে ফলো করো, তুমি যদি একজন আদর্শবান মহান পুরুষ হতে চাও তো নবী মুস্তাফার পবিত্র জিন্দেগিকে ফলো করো। কারণ আপনারও আমার নবী মুস্তাফার জিন্দেগি হলো সমস্ত জিন্দেগি অপেক্ষা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, আসুন আপনারও আমার নবী মুস্তাফার আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, আপনি ঘর বলুন, ঘরের বাইরে বলুন, আপনার রাজসভা বলুন কিংবা সাহাবীদের সঙ্গে বলুন, নবী মুস্তাফার চরিত্র এমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে
যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি স্বামী রূপে দেখি তো নবী মুস্তাফার কোনো জবাব হয় না, যদি নবী রূপে দেখি তিনার কোনো জবাব হয় না। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি যখন কাজ করতাম, রান্না বান্না করতাম, তো আমার নবী মুস্তাফা আমার সঙ্গেও রান্না করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হলো নবী মুস্তাফার চরিত্র। আম্মা জান আয়েশা বলেন যে একদিন আমি এবং আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই রেস্তোরাঁখানাতে খাবার খেতে বসেছি। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সম্মুখে একটি গ্লাস রাখা রয়েছে। আমি পানি পান করলাম, গ্লাসটাকে রেখে দিলাম। যেই জায়গাতে মুখ দিয়ে আমি আয়েশা পানি পান করেছি, আমি দেখলাম আমার নবী মুস্তাফা ওই জায়গাতে মুখ দিয়ে পানি পান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এঁঠো ছিল, এই পানিটা না খেলেও পারতেন। আপনারও আমার নবী বলেন, আয় আয়েশা, যেই জায়গাতে তুমি মুখ দিয়ে পানি খেলে ওই জায়গাতে আমিও খেলাম। এটি রব্বে কায়নাত ভালোবাসা বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এ বেরাদার, আপনি বলেন আপনার আমার গ্রামের মুসলমান যদি আপন স্ত্রীর সঙ্গে এই রকম ব্যবহার যদি করে তো বলেন তো স্ত্রী ভালোবাসবে কি বাসবে না? স্ত্রী ভালোবাসতে বাধ্য হবে। যদি নবীর ক্যারেক্টারকে আপনি আমি নিজের করে নিই, রাসূল আজমের ক্যারেক্টার হলো ও ক্যারেক্টার যেটা উম্মতে মুহাম্মাদির জন্য একটি শিক্ষাজনক ব্যবস্থা। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার নবীকে এত ভালোবাসতেন সাহাবা, এত ভালোবাসতেন সাহাবায়ে কেরামগণ যে নবীকে দেখার জন্য তিনারা এত ব্যাকুল হয়ে পড়তেন, এত ব্যাকুল হয়ে পড়তেন। যদি একবার নবী যদি আমার সাহাবাদের চোখের আড়াল যদি হয়ে যেতেন, সাহাবায়ে কেরাম থাকতে পারতেন না। শুধু আপনার মুসলমান নয়, ইহুদিরা পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া ও সাহাবে রাসূল আপনারও আমার নবী সাহাবাদেরকে প্রতিটা পদে পদে আদর্শ শিক্ষা দিয়েছে, শিক্ষা দিয়েছে ইসলামকে, শিক্ষা দিয়েছে চরিত্র, শিক্ষা দিয়েছে আপনার সমস্ত কিছু। বেরাদার, ও নবী নামাজ শিক্ষা দিতে আছে। এই সাহাবায়ে কেরাম তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। নামাজের হুকুম আপনারও আমার যখন সাহাবাদেরকে দিতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ এমন ভাবে নামাজকে আঁকড়ে ধরলেন যে কাজ পরে হতো, নামাজটাকে আগে প্রাধান্য দিত। জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আজকে আমরা নামাজ ভুলে গিয়েছি, নামাজ থেকে অনেক দূরে সরে গিয়েছি। কিন্তু মনে রাখবেন, নামাজ এমন একটা জিনিস, এ নামাজ বলতে আছে যদি তুমি আমাকে আঁকড়ে ধরো তোমার কবর আলোকময় হয়ে যাবে। এ নামাজ বলতে আছে যদি তুমি আমাকে আঁকড়ে ধরো তোমার রুজিতে বৃদ্ধি পাবে। তুমি যদি আমাকে আঁকড়ে ধরো আখিরাত বলো, হাসর বলো, ফুলসিরাত বলো, সমস্ত কিছু তোমার পরিবর্তন হয়ে যাবে। মুআজ্জাজ সামিঈনে হযরত, কিন্তু আমরা দুনিয়ার মুসলমান, দুনিয়ার এইরকম বস্তুর মধ্যে, দুনিয়ার লোভ লালসায় আপনি আমি ফানা হয়ে গিয়েছি, দুনিয়ার প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছি। কিন্তু যদি আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনের পবিত্র কোরআনকে ফলো করি, মহান স্রষ্টা রব্বুল আলামিনের কোরআন বলতে আছে কুল্লু মান আলাইহা ফান। রব্বে কাদির জুল জালাল বলে, এই আমার বান্দা, যেটাকে তুমি আমার করতে আছো এ সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে। দুনিয়ার বাড়ি গাড়ি বলো, আসমান জমিন বলো, কোনো কিছু থাকবে না। এমন একটা সময় আসবে সমস্ত কিছু ফানা হয়ে যাবে। যে পাহাড়গুলোকে দেখতে আছো, এই পাহাড়গুলো একটা সময় আপনার তুলন ন্যায় উঠতে আরম্ভ করবে। শুধুমাত্র তোমার রব্বে কাদির জুল জালালের পবিত্র জাত ছাড়া, এক আল্লাহ ছাড়া সমস্ত কিছুকে ফানা করে দেওয়া হবে। জি জানে মোহতারাম, যখন দুনিয়া ফানা হয়ে যাবে, মানুষ যখন সবাই আপনার ধূলিসাৎ হয়ে যাবে, অতঃপর রব্বে কাদির জুল জালাল আবার যখন চাইবে যে কিয়ামত সংঘটিত করব, কিয়ামত সংঘটিত করার যখন রব্বে কাদির জুল জালাল চাইবেন, তো আমার আল্লাহ তাবারক তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। বলবে, ইসরাফিল তুমি সিংহাতে ফুঁক দাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে।
বিরাদারান মিল্লাত ইসলামিয়া আদম থেকে নিয়ে আখেরি জামান নবী পর্যন্ত সমস্ত নবী ও রাসূলগণের উম্মতগণ আপনার একে একে রোজে মেহসারের প্রান্তরে উপস্থিত হবে। সবাই যখন ওই জায়গাতে উপস্থিত আপনার হবে, বিরাদারান ইসলাম সমস্ত উম্মতেরাম আপনার নিজের গুনাহতে এতটা শর্মিন্দা হবে, সবারই মাথা নত হয়ে যাবে, সবাই আপন আপন গুনাহের ঘামে হাবুডুবু খেতে আরম্ভ করবে। মানুষ একদিক থেকে আরেক দিক আপনার ছুটাছুটি করবে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া আমরা দেখি যে বর্তমান সময়ে আপনার যে রমজান বিদায় নিল, অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, অনেক মানুষ বলে যে রোজা নাই। যদি বলে যে কেন রোজা রাখেননি, তো বলে যে যেভাবে রোদ পড়তে আছে, এত রোদ পড়তে আছে, যদি রোজা রাখি তবে কাজ করতে পারবো না, এরকম বাহানা দেয় কি দেয় না? অনেকে বলে যে মাঠে আবাদ পানি রয়েছে, গম রয়েছে, জোহরের নামাজ আসরের নামাজ এভাবেই কাজা হয়ে যায়। বেরাদার আমরা না কাজের বাহানাতে, তাপের বাহানাতে, গরমের বাহানাতে আমরা নামাজকে ছেড়তে আছি। কিন্তু বিরাদারান মিল্লাত ইসলামিয়া মনে রাখবেন, হযরতে আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক গোরস্থানে গিয়ে আপনার জিজ্ঞাসা করতে আছে, আয়ে কবরবাসী তোমাদের অবস্থা কি বলো? তো কবর থেকে আওয়াজ আসতে আছে, আয়ে আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমাদের অবস্থার কথা পরে জিজ্ঞাসা করেন, কারণ আমরা দুনিয়ার বুকে যেভাবে শক্তিশালী ছিলাম, যতটা যেভাবে চলেছিলাম, কবরে আসার পরে আর কোনো শক্তি নেই, আমরা শক্তিহীন হয়ে গিয়েছি। আমরা দুনিয়ার বুকে যাদের জন্য সবকিছু করেছি তাদের খবর বলেন। হযরতে আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যে কি বলবো তোমাদের আত্মীয়র কথা, তুমি যাদেরকে থুয়ে এসেছো, তোমার যারা বন্ধু ছিল তারা তোমার পরিবর্তে একটা নতুন বন্ধু আবার করে নিয়েছে। এরকম হয় কি হয় না? হয়। কোন মানুষ যখন মারা যায় আমরা দু একদিন কান্না করি, চাহে সে যতই কাছের আত্মীয় হোক না কেন, কিন্তু অটোমেটিক কয়েকদিন পরে আবার ওই ব্যক্তি কিন্তু দুনিয়ার সঙ্গে আবার মিশে যায়। বিরাদারান মিল্লাত ইসলামিয়া যখন কোন ব্যক্তি মারা যায় দেখবেন তার পিতা মাতা আত্মীয় স্বজন অজর না হলে কান্না করে, এতটা কান্না করে যে মনে হয় কবরে দাফন করতে চায় না। ওই মাকে যদি আপনি বলেন যে মা আপনার সন্তান তো মারা গিয়েছে, বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হতে আছে, তবে এক কাজ করেন আপনার ছেলের সঙ্গে আপনিও কবরে শুয়ে যান, এমন কোন মা আছে রাজি হবে? রাজি হবে বলেন? কোন মা রাজি হবে না। কোন বাপকে যদি বলা হয় বলবে এটা কেমন ভাবে সম্ভব, কবরের আগে পর্যন্ত মাটি দিলি বাস শেষ। বোঝা গেল বাপজি দুনিয়ার মায়া মমতা, যে আত্মীয় স্বজনের জন্য, যে বর্গ পরিবারের জন্য নামাজকে কাজা করতে আছি, রোজাকে ছেড়তে আছি, মনে রাখবেন এই দুনিয়ার মানুষের ভালোবাসা কবর পর্যন্ত শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে জিনার ভালোবাসা আপনাকে রোজে মেহসারের প্রান্তরে আরামদায়ক কাজ করাবে। জিনার ভালোবাসা আপনাকে জান্নাত নিয়ে যাবে। তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তিনার ভালোবাসাকে যদি নিজের মধ্যে আনতে হয় তবে ওই নবীর ক্যারেক্টারকে ফলো করতে হবে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া আজকে অনেকে দাবি করে নবীকে খুবই ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, এরকম নয় বাবজি? অনেক দেখায় যে নবীকে খুব ভালোবাসি কিন্তু নামাজ থেকে পিছনে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া নবীকে ভালোবাসা তখনই স্বয়ং সম্পূর্ণ হবে যখন নবীকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আপনার নামায় আমালে নামাজের নেকি থাকবে, আপনার আমল নামাতে রোজার নেকি থাকবে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাল রোজে মাহশারে আপনাকে যেই জিনিসে প্রথম জিজ্ঞাসাবাদ করবে ওটা হলো নামাজ। ওটা কি বাবজি? ওটা হলো নামাজ। কিন্তু আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে রয়েছি। বিরাদারান মিল্লাত ইসলামিয়া মনে রাখবেন রব্বুল আলামিন কোরআন শরীফে একাধিক জায়গাতে নামাজ পড়ার কথা বলেছে। এই নামাজের গুরুত্ব এতটা রয়েছে
যদি আমরা সাহাবীর পবিত্র জিন্দেগিকে ফলো করি, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে আপনার নামাজ পড়াতেন তো সাহাবায়ে কেরাম আপনারও আমার নবীর পিছনে নামাজ পড়তেন। একজন সাহাবীর ব্যাপারে একজন সাহাবী রাসূলে কায়নাতকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন সাহাবী ফজরের নামাজ পড়ার পরে আপনার পিছনে দোয়া করে না, দোয়া না করে সে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনারও আমার নবী একদিন নামাজ শেষে ওই সাহাবীকে ডাক দিলেন। ও সাহাবী রাসূল উপস্থিত হলেন। আপনারও আমার নবী জিজ্ঞাসা করতে আছে যে তুমি নামাজ তো পড়ো কিন্তু দোয়া কেন করো না? ও সাহাবী রাসূল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তো নামাজ পড়ি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পার্শ্ববর্তী বাড়ি একজন ইহুদির বাড়ি, একজন গায়ের মুসলিমের বাড়ি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই গায়ের মুসলিমের বাড়িতে একটা খেজুরের গাছ লাগা রয়েছে। আমি যখন আপনার খেজুরের গাছ লাগা রয়েছে আর তার গাছে পাকা পাকা খেজুর রয়েছে, সকালবেলার ঠান্ডা হাওয়াতে ওই ইহুদি বাড়ির আপনার খেজুর গাছের কিছু খেজুর সকালের ঠান্ডা হাওয়াতে তার গাছের যে মাথাম ওটা আমার বাড়ির দিকে ঝুঁকে রয়েছে আর ঠান্ডা হাওয়ার কারণে কিছু আপনার পাকা পাকা খেজুর আমার বাড়ির আঙিনায় পড়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি যদি দৌড়ে না যাই হতে পারে আমার ছেলেগুলো ঘুম থেকে ওঠার পরে ওই খেজুরগুলোকে কুড়িয়ে খেয়ে নিতে পারে। আমি চাই না যে ওয়া কারণে ওয়া জানতে আমার ছেলেদের পেটের মধ্যে কোনো হারাম খাবার চলে যাক, এরই জন্য আমি সঙ্গে সঙ্গে নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়ে আগে বাড়িতে যাই, ওই খেজুরগুলোকে কুড়াবার পরে ইহুদির হাতে তুলে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। এ ছিল আমাদের ইসলামের পরিচয়। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তিনারা হারাম খাবার খেতে ভয় করতেন, তিনারা হালাল খাবার খেয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, হারামের খাবারের দিকে ধাপিত হয়নি। কিন্তু আজকে আপনি আমি যদি আমরা দেখি সামান্য একটু কষ্টের ফলে আমরা কেউ সুদের দিকে ধাপিত আছি, কেউ গুনাহের দিকে ধাপিত আছি। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনি আমি যে গুনাহ দিনের পর দিন করতে আছি এই গুনাহের হিসাব আপনাকে দিতে হবে। মনে রাখবেন, যে শরীরে হারাম রক্ত তৈরি হয়, যে শরীরের মধ্যে হারাম খাবার প্রবেশ করে যায়, ওই ব্যক্তির দোয়া বারগাহে ইলাহিতে কবুল ও মকবুল হয় না। আহলে তাসাউফ বুজুর্গানে দ্বীন বলতে আছে, যদি তোমার দোয়াকে আল্লাহর দরবারে কবুল ও মকবুল করাতে চাও তবে যেন তোমার রিজিকটা হালাল হয়, তুমি যেটা খেতে আছো ওই খাবারটা হালাল হয়। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনি আমি যদি আল্লাহ পাকের ইহসানের উপরে যদি নজর করি তো আমরা দেখতে পাবো যখন আমরা কোনো খাবার আমাদের সম্মুখে রাখা হয়, আপনি যখন খাবারে হাত দেয় তো বোঝা যায় না যে খাবারটা গরম না ঠান্ডা, বোঝা যায় কি যায় না? আপনি যখনই হাত দেবেন বুঝে নেবেন। ওই খাবারটাকে যখন মুখের কাছে নিয়ে আসবেন, নাকে আপনার শোনার পরে বলে দেবে যে খাবারটা বাসি আছে নাকি টাটকা আছে, এটা খাওয়ার উপযুক্ত নাকি উপযুক্ত নয়। যখন ওই খাবারটা জিহ্বাতে দেবেন, ঝাল হয়েছে না লবণ হয়েছে না ঝাল দিতে হবে, এটা জিহ্বা বলে দেয়। রব্বে কাদির জুল জালাল বলে, তোমার খাবারটা স্বয়ং সম্পূর্ণভাবে ভালো রূপে তোমার মধ্যে প্রবেশ করার জন্য তোমার শরীরের মধ্যে আমি যন্ত্রপাতি রেখে দিয়েছি। তুমি যেমন যেমন ভাবে খাবারটাকে মুখের কাছে তুলবে, তুমি তেমন ভাবে ওই খাবার সম্পর্কে অবগত হয়ে যাবে যে খাবারটা ভালো না খারাপ, খাবারটা গরম না ঠান্ডা, খাবারে ঝাল আছে কি নাই। কিন্তু তোমাকে এতটা জিনিস খালি বুঝতে হবে যে খাবারটা তুমি মুখে দিতে আছো ওই খাবারটা হালাল না হারাম, এটা খালি তোমাকে যাচাই করতে হবে। আর এই যাচাই করার জন্য তোমাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বে কাদির জুল জালাল আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে, কিন্তু আমরা অনেক হতভাগা যে আজকে মুসলমানদের অবস্থা এরকম যে আপনার সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি
যে একজন দাড়িওয়ালাকে ধরে কয়েকজন মানুষ মেরে দিতে আছে, মারে কি মারে না? দেখবেন মানুষ রাস্তা দিয়ে অনেকে বলে যে জায়গাতে বাইরে আছি দাড়ি রাখতে ভয় করি, বলে কেন? কারণ দাড়ি থাকলেই মারে। তো দাড়ি রাখলেই যদি মারে, তো আমরা ভাবছি যে দাড়ি কেটে নিলে সমস্যার সমাধান। দাড়ি কাটাতে সমস্যার সমাধান হবে না। একজনকে যদি দাড়ি রাখার জন্য মারে, আগামীতে আরো 10 জনকে দাড়ি রেখে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাড়ি রেখে দিতে হবে। আমরা যদি আমাদের ইতিহাসকে দেখি, আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ, তারপরে আজকে মুসলমান পিছন পা হতে আছে। আমরা ঘুমিয়ে গিয়েছি ঘুমের ঘরে। এভাবে যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার মসজিদের গেটে একদিন তালা পড়ে যাবে। আপনি যদি ফজরকে ঘুমিয়ে পার করে দেন, আপনার মসজিদে একদিন আজানকে বন্ধ করে দেওয়া হবে। আর বন্ধ কেনই করবে না? আপনি আমি মসজিদে জুম্মা ছাড়া যাই না, তাই না বাকি? জুম্মা ছাড়া যায় না। আমাদেরকে দেখে মুসলমান মনে হয় না, তো যে ভয় করবে তো কেমন ভাবে করবে? এভাবেই যদি ঘুমিয়ে থাকি, আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি মুসলমানের ইতিহাসকে তুলে ধরেন, মুসলমান আগেও সংখ্যায় কম ছিল, কিন্তু জয়লাভ মুসলমানের হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদারিন মিল্লাত ইসলামিয়া, আপনি যদি বদরের প্রান্তরে যান, বদরের প্রান্তরে 300 জন সাহাবী, অপরদিকে হাজার হাজার কাফের বেদিন, সেদিনও জয়লাভ বদরের সাহাবা একরাম মুসলমানের হয়েছিল। আপনি যদি কারবালার ধরতিতে যান, মুসলমান ছিল 72 জন, অপরদিকে 22,000 তারিখ বলে গর্দান্ত শহীদ হয়েছিল ইমামে হোসাইনের। কিন্তু আসলে এজিদ মরে গিয়েছিল, জিন্দা ইমামে হোসাইন রয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যদি আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে যান, সেদিনও যেই দিন হযরতে খালিদ বিন ওয়ালিদ বাইতুল মুকাদ্দাসের তরফ হইতে জিহাদের ঘোষণা দিয়েছিল, জয়লাভ ইসলাম করেছিল, পরাজয় গায়র মুসলিম হয়েছিল। কিন্তু বিরাদার, আজকে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও আজকে আপনার আমার ঘরের মা পর্দার সঙ্গে যেতে ভয় পায়। আজকে আপনার আমার ঘরের মুসলমান বাপজি ভাইরা দাড়ি রেখে রাস্তায় চলতে ভয় করে। আজকে আমরা প্রকাশ্যভাবে আজান দিতে ভয় পাই। বিরাদার, কারণটা কি? চলুন সাহাবাদের যুদ্ধের দিকে ঘুরে যাই। সাহাবা একরাম তো সংখ্যায় কম ছিল, ছিল কি ছিল না? সংখ্যায় কম ছিল, কিন্তু তারপরেও সংখ্যায় কম হওয়ার পরেও তিনারা হাজার হাজার মানুষকে কেমন ভাবে যুদ্ধে হারিয়েছেন। আসুন চলে যাই হযরতে খালিদ বিন ওয়ালিদের কোন এক যুদ্ধের ঘটনায়। হযরতে খালিদ বিন ওয়ালিদ একটি যুদ্ধে আপনার করতে আছে। ও খালিদ বিন ওয়ালিদ, জিনার ব্যাপারে বলা হয় যে হযরতে খালিদ বিন ওয়ালিদ যতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ততটা যুদ্ধেই আল্লাহ তাবারক তাআলা তিনাকে জয়লাভ করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া কোন এক যুদ্ধের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ আপনার যুদ্ধ করতে আছে। যুদ্ধ করতে করতে তিনার মস্তক থেকে, তিনার মাথা থেকে তিনার টুপিটা খসে যায়। আপনি আমি যে টুপি পরে আছি, এই রকম টুপি পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতেছিল। আচানক যুদ্ধের ময়দানে মাথা থেকে আপনার টুপিটা খসে যায়। বলেন তো, একটা যুদ্ধ আপনি ঝামেলা করতে আছেন, আর যদি টুপি খসে যায়, তো আপনি টুপি তুলবেন নাকি ঝামেলা করবেন? আমরা হলে ঝামেলা করতাম, তাই না? কারণ টুপি যদি তুলতে যায় তো আরো 10টা লাঠির বাড়ি পিঠে পড়বে। আপনি আমি টুপি তুলবো না, আগে ঝগড়া, তারপরে টুপি তুলতাম। কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ জিনার ব্যাপারে সমস্ত কাফেররাও জানতো যে খালিদ বিন ওয়ালিদ যদি একবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তার সম্মুখে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু যুদ্ধের ময়দানে যখন তিনার মস্তক থেকে টুপি আলাদা হয়ে গিয়েছে, তিনি টুপিটাকে তুলতে যাবেন, টুপিটাকে হাতে নিয়েছে। একজন কাফের আপনার তলোয়ার চালাতে যাবে, কিন্তু টুপি তোলার দৃশ্য দেখে ওই কাফের আপনার দাঁড়িয়ে গেলেন। বলতে আছে, এ ইসলাম জগতের সিপাহী, এ সিপে সালার খালিদ বিন ওয়ালিদ, আমি তো ভাবতাম যে তুমি একজন বিশাল বড় বাহাদুর, তুমি একজন বিশাল বড় সিপে সালার, কিন্তু আমি দেখতে আছি তোমার মধ্যে সামান্যতম জ্ঞান নাই। বলে কেন? বলে তোমার টুপি পড়ে গিয়েছে,
এখানে হাজারো হাজারো তলোয়ার চলতে আছে, তুমি টুপি তুলতে আছো, তুমি কি এটা দেখতে পাও না যে তোমার গর্দান চলে যেতে পারে? বেরাদারে মিল্লাত ইসলামিয়া হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে আছেন যে শোনো ইসলামের দুশমন, যদি এটা শুধু টুপি হতো তবে খালিদ বিন ওয়ালিদ কিছু মনে করতো না, কিন্তু যে তুমি টুপিটাকে দেখতে আছো এটা সামান্য কোনো টুপি নয়, এই টুপিটা সমস্ত টুপির চাইতে আলাদা। বলে খালিদ বিন ওয়ালিদ আলাদা কেমন ভাবে? বলতে আছে এই টুপির মধ্যে আমার শহনशाह বেকার মাদানিকে তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মস্তকের পবিত্র চুল মুবারক রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতে আছে আমার নবী মুস্তাফার পবিত্র চুল মুবারককে আমি চুলের সঙ্গে জড়িয়ে রেখেছি, চুল টুপির সঙ্গে বেঁধে রেখেছি। আমি যখনই কোনো যুদ্ধের ময়দানে যাই সঙ্গে সঙ্গে আমি এই টুপিটাকে আপন মস্তকে রেখে নিই, আর যেই যেই যুদ্ধে এই টুপি পরে গিয়েছি নবী মুস্তাফার পবিত্র চুলের ওসিলাতে আল্লাহ পাক ওই যুদ্ধে আমাকে জয়লাভ করিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা গেল কি যে সাহাবা ইকরামগণ নিজের শক্তিতে নয় নবী মুস্তাফার শক্তিতে যুদ্ধ করেছে। বেরাদারান ইসলাম তিনাদের মধ্যে নবীর মুহাব্বত ছিল বলে ওই যুদ্ধে জয়লাভ করেছে। আজকে অবস্থা এমন হয়ে গিয়েছে, আপনি যদি নবীর নাম শুনে চুমা দেন, আপনি যদি দরুদ ও সালাম পড়েন, তো আপনার বেদাত আর শিরিক আর নাজায়েজের ফতোয়াতে ভর্তি, তাই না? বিশাল ফতোয়া বলে বুখারীতে আছে না তিরমিজিতে আছে, কোথায় আছে দেখাও। কিন্তু আপনি আমি যদি 1450 বছর পূর্বে চলে যাই, আপনারও আমার নবী ওযু করতে আছে। কি করতে আছে? ওযু করতে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে আছেন। হাদিসের নবী বর্ণনা করেন যে নবী যখন ওযু করতে আছেন নবী মুস্তাফার পবিত্র দেহ মুবারক থেকে আপনার ওযুর পানি স্পর্শ করে জমিনে পড়তে যাবে, এমতো অবস্থায় একজন সাহাবী রাসূল নিজের দুই হাতকে আপনার নবী মুস্তাফার হাতের নিচে আগিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আগিয়ে দিলেন ওযুর পানিকে ধরে নিলেন, নেওয়ার পর একজন সাহাবী নিজের চেহারায় আপনার লাগিয়ে নিলেন। এইভাবে অপর সাহাবী নবী মুস্তাফার ওযুর পানিকে নিতে আছেন, কেউ শরীরে, কেউ আপন মস্তকে, কেউ চেহারাতে লাগাতে আছে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সাহাবা ইকরাম আমার নবী মুস্তাফার পবিত্র ওযুর পানিকে আপন চেহারাতে লাগাতে আছে, এই হুকুম আপনারা আমার নবী দিয়েছেন? উত্তর আসবে না। নবী না বুখারীতে বলেছেন না তিরমিজিতে, কোন হাদিসের মধ্যে আপনি এই হুকুম পাবেন না যে আমার নবী এই কথা বলেছেন। আজিজানে মুহতারাম, আমার নবী কোন জায়গাতে বলেননি, কিন্তু সাহাবা ইকরামগণ জানেন যে জিনিস আপনার नारे तकबीर, नारे रिसाला, मसला के आला हजरत कारी मुशर्रफ हुसैन रिजवी साहब, कारी मुशर्रफ हुसैन रिजवी साहब। बिरादरान मिल्लात इस्लामिया, वो साहाबी रसूलगण जिनारा अपना रसूल आजमेर ওযুর পানিকে জমিনে পড়তে দেয়নি। সাহাবা ইকরাম এটা দেখেননি যে নবী বলবেন কিনা, কিন্তু এটা আপনাদের মুহাব্বত ভালোবাসা ছিল। বেরাদারান ইসলাম মনে রাখবেন, সাহাবা ইকরাম যতগুলো যুদ্ধ করেছিলেন তিনাদের যুদ্ধে জয়লাভ করার কারণই হচ্ছে আমার নবীর মুহাব্বত, আমার নবীর প্রেম প্রীতি ভালোবাসা। বেরাদারান ইসলামেরই জন্য আপনি আপনার ছেলেকে নবীর প্রেম শিক্ষা দেন। হাদিসে পাকের মধ্যে আপনারও আমার নবী বলেন যে তোমরা তোমাদের ছেলেকে তিনটা জিনিস শিক্ষা দাও, একটা হলো নবীর মুহাব্বত, একটা হলো আহলে বায়াতের মুহাব্বত, আর আরেকটা হলো পবিত্র কোরআন তোমরা তোমাদের সন্তানকে শিক্ষা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, যদি আপনার ছেলেকে আপনি এই তিনটা শিক্ষা দিতে পারেন, আপনার ছেলে যদি নবীকে চিনতে পারে, তবে দেখবেন ইসলামের বাণী যেভাবে চলতেছিল আগামী তো চলবে। কিন্তু বেরাদার, আজকে আপনি আমি যদি লক্ষ্য করি, খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, আপনি আমি যদি চিন্তা করি সাহাবা ইকরাম যে যুদ্ধ করেছিলেন নবীর মুহাব্বত সিনাতে ছিল বলেই, আর দেখবেন
যে ভালোবাসা যদি অন্তরে থাকে তো মানুষ পাহাড়কেও পাহাড় মনে করে না, তাই না বাবজি? দেখবেন অনেক বাপ, যে বাপ ছেলেকে ভালোবাসে, ছেলে যদি বলে আব্বা এই গাড়ি লাগবে, বাপ যেভাবে হোক গাড়ি কিনে দেয় কি দেয় না? দেয় না বাবজি? দেয়। কোন স্ত্রী যদি বলে এটা দিতে হবে, স্বামী কেরালা খেতে হোক স্ত্রী আশাকে পূরণ করে। কেন পূরণ করে? কারণ মোহাব্বত ভিতরে থাকে, তাই তো, তাই না বাবজি? তো মোহাব্বত যদি অন্তরে থাকে, মানুষ সামনে যতই মুশকিল কাজ হোক না কেন তার সঙ্গে লড়াই করতে ভয় করে না। কিন্তু আজকে আপনি আপনার আমার শত্রুর সঙ্গে লড়াই ভয় কেন? আমাদের মধ্যে থেকে নবীর মোহাব্বত আস্তে আস্তে উঠে যেতে আছে। আমরা কিছু একটা কথা বলে দেখবেন বর্তমান সময়ে যে সমস্ত যাদের দাবি দারুদ কিয়াম মিলাদ যারা অবৈধ বলে আপনার বারণ করতে আছে, আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে যদি একটা হিসাব ধরিয়ে দিই, দেখবেন আমার নবীর অস্তিত্ব হারিয়ে যাবে। আমরা যদি কিয়াম করি, অনেকে বলে কিয়াম করা যাবে না, বলে কি বলে না ভাই? শুনতে পাই কি পাই না? আপনি কিছুক্ষণ সময়ের জন্য কিয়ামটাকে বাদ দেন। অনেকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা যে দরুদ পড়ি, এ দরুদ পড়া যাবে না, বলে শুধুমাত্র দরুদে ইব্রাহিম পড়তে হবে। তা আপনি দরুদে ইব্রাহিম বাদে সব দরুদকে বাদ দিয়ে দেন। তারপরে কি বলে যে মিলাদ করা যাবে না, আমরা যে চিজা চাল্লিশা করি না করি, অনেকে বলে এটাও যাবে না, আপনি ওটাকে বাদ দেন। এখন তো বলে যে সবে বারাত বলেন, সবে মেরাজ বলেন, লাইলাতুল কদর বলেন, এগুলাকেও অনেকে বাদ দেয়। দেয় কি দেয় না? যেগুলা যাবেই না করা, হালুয়ার পিঠে উঠে গিয়েছে, তা আপনি এগুলাকেও বাদ দেন। তারপরে বলে যে ঈদে মিলাদুন নবী করা যাবে না, এগুলোকেও বাদ দেন। তো যেগুলোকে তারা বাদ দিতে বলে, এগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, আর 10 বছর পরে আপনার ঘরের ছেলেকে যদি বলা হয় যে বলো তো আমাদের নবীর নাম কি, বলতে পারবে? বলেন বলতে পারবে? বলতে পারবে না। কেন? কারণ তাদের যেগুলো দাবি, যেগুলো বেদাত, এগুলো নাজায়েজ শিরক, এগুলা যদি আপনি বাদ দিয়ে দেন, আপনি আপনার নবীকে ভুলে যাবেন। কারণ ওই যদি আমরা ওগুলোকে বাদ দিয়ে দিই তো 5 ওয়াক্তের নামাজ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। কারণ যখন কিয়াম হয়, আপনার ছেলে ঘরের বাচ্চা জানে এই কিয়ামটা একজন নবীর উপরে পড়া হয়। মিলাদ যখন হয়, আপনার নবীর জীবনীকে তুলে ধরা হয়। বিরাট কিয়াম যখন হয়, দরুদ ও সালাম যখন হয়, মানুষ আপনারও আমার নবীকে চিনতে শিখে। শবে বারাত যখন হয়, মিলাদ মাহফিলের মাধ্যমে নবীর আদর্শকে তুলে ধরা হয়। তাদের যেটা দাবি, যেগুলোকে বাদ দিয়ে দাও, আপনি যদি ওইগুলোকে বাদ দিয়ে দেন, আজ থেকে 10 বছর পরে দেখবেন আপনার ঘরের ছেলে নবীর নাম নেওয়াকে ভুলে যাবে। কারণ নবীর তার চর্চায় থাকবে না। থাকবে বাবজি? চর্চা থাকবে না। আর যখন নবীর চর্চা থাকবে না, মানুষ যখন আপনার আমার নবীকে ভুলে যাবে, ও যতই না বড় নামাজি হোক না কেন, অন্তরের মধ্যে ইসলামের দরদ থাকবে না। ও যতই হজ করনেওয়ালা হোক না কেন, ইসলামের প্রতি মায়া মমতা থাকবে না। ও যত বড় আপনার সেজদাকারী রোজাদার হোক না কেন, নবীর শানে কথা বললে তার মধ্যে আঘাত আসবে না। কিন্তু নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, যদিও নামাজের দিকে ধাপিত না হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে সে মাঠে নেমে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য আমরা দেখেছি, এই পশ্চিম বাংলার সরজমিনে আমরা দেখেছি। যখন নবীর শানের খেলাফে আপনার কথা বলেছিল, এই পশ্চিম বাংলার সরজমিনে মিছিল বের হয়েছিল। মিছিল হয়েছিল কি হয়নি? হয়েছিল। তার শাস্তির বিরুদ্ধে সমস্ত মানুষ পথে নেমেছিল। সবাই নামাজি ছিল না, কিন্তু সবাই নবীর নামে দরুদ পড়নেওয়ালা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য নামাজ তো জরুরি আছে, অবশ্যই নামাজকে পড়তে হবে, কিন্তু ওই নামাজে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর মোহাব্বতকে অন্তরে রাখতে হবে। এবং নবীর অন্তরে, নিজের অন্তরে নবীর মোহাব্বতকে যদি সঠিকভাবে বসিয়ে নিতে পারি, কবর আলোকময় হবে, হাসর আলোকময় হবে এবং ইসলাম আবাদ থাকবে। সাহাবায়ে কেরামগণ যখন
যখনই যুদ্ধের ময়দানে গিয়েছেন এটা দেখেনি যে আমরা সংখ্যায় কম, লড়বো কেমন ভাবে। সাহাবায়ে কেরাম এটা দেখেছেন যে তিনাদের নবী বলেছেন যেটা হক হয় সে হকের সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রসুল রয়েছেন। আর সাহাবাদের এই ঈমান ছিল যাদের সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রসুল থাকেন ওই দল কখনো আপনার হারতে পারে না, সদা সর্বদা সামনের দিকে আগাতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মুসলমান নবীর আখলাককে, নবীর ভালোবাসাকে আঁকড়ে ধরতে হবে। আর একটা কথা বলে বক্তব্য সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। বিরাদারান মিল্লাত ইসলামিয়ান, সেটা হলো যে বর্তমান সময় আমরা যদি অতীত এবং বর্তমানকে দেখি তা আগেকার মানুষ অনেক দিন বাঁচত, তাই না বাবজি? না হলেও 100 বছরের উপর যেত, কিন্তু এখন আপনার 60-70-এ গেলে অবস্থা খারাপ। যদি আমরা দেখি তো খাবারের দিকে যদি দেখি তাও ভেজাল, ভেজাল না বাবজি? অনেক খাবারে ভেজাল, তাই বাঁচার জন্য খেতে হবে, শরীর অসুস্থ বেশি হয়। তো ঠিক যে রকম ভাবে আপনার সামাজিক ভাবে আপনার ভাইরাস, ওই রকম ইমানীয় কিছু ভাইরাস বেরিয়েছে। যেমন আমরা যাকাত, ফিতরা, ওসুর আদায় করি কি করি না? আদায় করি। এগুলোকে যেমন আমরা আদায় করি, বের করি, যাকাত যেমন দেওয়া হলো ফরজ, ওসুর যেমন দেওয়া হলো ওয়াজিব, ফিতরা যেমন দেওয়া হলো ওয়াজিব, তখন ঠিক সেই রকম ভাবে একজন ব্যক্তির জন্য এটাও জরুরি যে ব্যক্তি যাকাত দেবে, যিনি ফিতরা ওসুর আদায় করবে, তাকে এটা জানাও জরুরি যে আমি যেটা দিচ্ছি ওই জায়গাটা যেন সঠিক হয়, জায়গাটা যেন সঠিক হয়। যদি বেঠিক জায়গাতে দিয়ে দেয় তবে ওটা বাদ হয়ে যাবে। আর এখন বেঠিক জায়গা অনেক বেরিয়েছে। দেখবেন যখন আমরা রমজান মাস হয় অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে না, কিন্তু আমরা যাচাই বাছাই না করে দিয়ে দিই। আপনাকে যাচাই বাছাই করে দিতে হবে। আপনি যে মাদ্রাসাতে দিতে আছেন আপনাকে এটা বলতে হবে যে আমি এটা যাকাতের টাকা দিতে আছি। আর মাদ্রাসাতে দেওয়ার আগে এটা দেখতে হবে যে মাদ্রাসাতে নবীর আশিক তৈরি হয় না নবীর দুশমন তৈরি হয়। এটা আপনাকে দেখতে হবে কি হবে না? যে মৌলবি বলে নবী আমার মতো, সেও তো কোনো না কোনো মাদ্রাসায় পড়েছে, পড়েনি বাবজি? আর আপনি যদি ওই মাদ্রাসায় দান করেন, যাকাত দেন, আদায় হবে? আদায় হবে না। কেন? কারণ ওই টাকাতে ইসলামের দুশমন তৈরি হবে। তো দান করার টাইমে দেখতে হবে যে মাদ্রাসায় দিতে আছি সেটাতে নবীর প্রেমিক তৈরি হয় না দুশমন তৈরি হয়। এবং যাকে দেবেন তাকে বলে দেবেন এটা যাকাতের টাকা, ফিতরার টাকা দিতে আছি। আবার এটাও দেখতে হবে যে সেটা সঠিকভাবে গরিব মিসকিনের কাজে লাগতে আছে কিনা। এমনও ব্যক্তি আছে আপনার রসিদ বই ছাপিয়ে নিয়েছে কোনো একটা জিনিসের নাম দিয়ে, কেউ মাদ্রাসার নাম দিয়ে, কেউ মসজিদের নাম দিয়ে, কেউ ট্রাস্টের নাম দিয়ে, কিন্তু যদি আপনি দেখেন তো তার অস্তিত্বই নাই। বীরভূম থেকে কেউ চলে আসলো মাদ্রাসার জন্য দেন, আর দেখার ওদিকে মাদ্রাসায় নাই, আপনার দানটা বেকার যাবে কি যাবে না? বেকার যাবে তো যাবে। তাহলে আমাদের করণীয় কি? যদি দিতে হয় তবে ফোন করে যাচাই বাছাই করে, তাই না? এখন তো ভিডিও কল, বলেন যে ভিডিও কলে মাদ্রাসা দেখাও যদি তোমার মাদ্রাসা থাকে, আর যদি না থাকে তো সে এমনি পালাতে দিশা পাবে না। এটা আপনার জন্য জরুরি, আপনাকে যাচাই করতে হবে। কারণ এরকম ভাইরাস অনেক বেরিয়েছে, আপনাকে ট্রাস্টের নাম দিয়ে, মাদ্রাসার নাম দিয়ে, ধোঁকা দিয়ে আপনার যাকাত ফিতরাকে বরবাদ করতে আছে। আপনাকে এটা জানতে হবে, সেটা এলাকায় হোক এলাকার বাইরে হোক, যেখানে দান করবেন যাকাত ফিতরা খুবই সততার সঙ্গে। দেখা যাচ্ছে বছরের পর বছর নিতে আছে কিন্তু তার কোনো অস্তিত্বই নাই, তাহলে দুশমনকে জিন্দা করে লাভ আছে? জিন্দা করে লাভ নেই। অতএব আপনি যখন কোন জিনিস কিনেন তার গ্যারান্টি আপনি দেখেন। সামান্য মোবাইল কেনার টাইমে আপনি গ্যারান্টি চান, একটা বল কেনার টাইমে আপনি গ্যারান্টি চান। এটা যদি দুনিয়াদারির জন্য আপনার জন্য কর্তব্য হয় তো আপনি একজন মুসলমান হিসাবে, আপনি একজন ইমানদার হিসাবে এটাও আপনার জন্য অপরিহার্য এবং কর্তব্য। যখন আপনি ইসলামিক কোন জিনিস আদায় করবেন সেটা সঠিক জায়গাতে যাচ্ছে কিনা এই জিজ্ঞাসাবাদ করা আপনার জন্য জরুরি রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
কিন্তু আপনি আমি জিজ্ঞাসা না করে মানুষের মিষ্টি মিষ্টি কথাতে আর মিষ্টি মিষ্টি বাহানায় দিয়ে থাকি, এই রকম ফিতনা থেকে দূরে থাকবেন। একবার দরুদ পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, মনে রাখবেন মহাব্বত এমন একটা জিনিস যে যদি কারো মধ্যে কারো জন্য মহাব্বত তৈরি হয়ে যায় তবে জান দিতেও পারে, জান নিতেও পারে, পারে না বাবজি? ভালোবাসা যদি কারো প্রতি কারো জন্য হয়ে যায় তবে জান দিতেও পারে, জান নিতেও পারে। যদি আপনি আমি আপনার আমার নবীর হিজরতের দিকে লক্ষ্য করি, হিজরতের রাত্রিতে আপনারও আমার নবী যখন হীরা গুহাতে প্রবেশ করবেন তো হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু পরে প্রবেশ করুন, আগে আমি গুহার মধ্যে প্রবেশ করি। কারণ গুহার মধ্যে কি আছে আমরা তো কিছুই জানি না, তো আমি যাই ভিতরটা পরিষ্কার করে নিই। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে প্রবেশ করলেন, তিনি দেখলেন যে অনেকগুলো ছিদ্র রয়েছে, সমস্ত ছিদ্রকে পূর্ণ করলেন, বন্ধ করে দিলেন, একটা ছিদ্র বাকি রইল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিলেন এবং আপনারও আমার নবীকে ডাকলেন। যখন দয়ার নবী মুস্তাফা গুহার মধ্যে প্রবেশ করলেন, আপনারও আমার নবী হযরতে আবু বকর সিদ্দিকের পবিত্র জাঙ্গে মাথা রেখে নবী আমার আরাম করতে শুরু করলেন। এমতো অবস্থায় একটা সাপ ওই গুহার বাইরের দিকে আপনার অনেক দিন ধরে ছিল, নবীকে দেখবে বলে, নবীর জিয়ারত করবে বলে। তো সমস্ত জায়গা যখন দেখলেন বন্ধ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন ঠোকা মারলেন তো দেখছে এই জায়গা দিয়ে ঢোকার সম্ভাবনা রয়েছে। কয়েকবার ঠোকা দিয়ে যখন সাড়া পেলেন না তো সাপ আপনার সবল মারতে আরম্ভ করলো। বেরাদার, এখানে যদি আমরা লক্ষ্য করি গুহার ভিতরে যে রয়েছে এই নবীর প্রেমিক না দুশমন? নবীর প্রেমিক রয়েছে। আর গুহার বাইরে যে রয়েছে সে কে রয়েছে? সেও প্রেমিক রয়েছে, যে নবীকে দেখবো বলে অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছি, নবীর জিয়ারত করব বলে। বাইরে যে রয়েছে ও নবীর প্রেমিক, ভিতরে যে রয়েছে এও আপনার নবীর প্রেমিক রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন ছবল আপনার মারতে আরম্ভ করেছে, যখন তিনি বুঝতে পেরেছেন হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতে আছেন জান চলে যাক, কিন্তু নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীর মুহাব্বতে এ পাকে টানবো না, যদি আমি টেনে দিই হতে পারে কোন বিষাক্ত জন্তু আমার নবীকে আঘাত করতে পারে, নবীর উপরে বিপদ আনতে পারে, জান চলে যাক কিন্তু পা টানবো না। অপরদিকে ওইদিকে আপনার সাপ হয়তো মনে মনে ভাবতে আছে যে জান চলে যাক, জান যদি নিতে হয় জান নিয়ে নেব, কিন্তু নবীকে না দেখে থাকবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তো বোঝা গেল কি, ভালোবাসা যদি সঠিক হয়ে যায় নবীর জন্য জান দিতেও পারা যাবে, নবী মুস্তাফার জন্য জান নেওয়াও যাবে, তাই না বাবজি? যদি কোনোদিন নবীর শানের খেলাফে আওয়াজ উঠে এ জান দিয়ে দিতে রাজি আছে কি নাই? এ জান দিয়ে দিতে রাজি। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, যতদিন নবীর শানকে আপনি ধরে রাখবেন আপনার সম্মান দুনিয়াতে আবাদ থাকবে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, অতএব আমাদের চলাফেরা, আমাদের আদর্শ নবী মুস্তাফার আদর্শের সঙ্গে হওয়া উচিত এবং যারা নবীর দুশমন হবে তাদের সঙ্গে আমাদেরকে দেখাশোনা করে চলতে হবে, কারণ দুশমন কখনো আপন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তির উপরে আমি নবী রাজি, আল্লাহ পাক তার উপরে রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের দান খায়রাত বলেন, আমাদের যাকাত ও সুরুফ ফিতরা বলেন, এটা যেন নবী মুস্তাফার প্রেমিকের ঘরে যাই, কোনো গাদ্দারের ঘরে নাই। এবং আমরা যেন রাসূল আজমের প্রেম প্রীতি নিজের সন্তানকেও যেন শিক্ষা দিতে পারি এবং নবীর আদর্শকে আঁকড়ে ধরে যেন আমরা সদা সর্বদা সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকতে পারি। জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সে তৌফিক দান করে। পড়েছিলাম কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন। বেরাদারান ইসলাম, এ নবীকে চিনা, এ নবীকে মানা, এই নবীর জন্যই বেঁচে থাকা, এই নবীর জন্য মরে যাওয়া, এটাই হলো জিন্দেগি। এরই জন্য আমার হুজুর তাজুস শরিয়া বলেন, जिंदगी ये नहीं ये किसी के लिए, जिंदगी है नबी के नबी के लिए, ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना सब कुछ है नबी के लिए। बिरादरान इस्लाम, আলোচনার সমাপ্তি এখানেই করি। বলতে গিয়ে ভাষাগত ভুল ত্রুটি আমি খাওয়া প্রার্থী, শরীয়ত বিরোধী যদি হয় কোনো ভুল, মহান আল্লাহর নিকটে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد हर दम सवार से निकालो साफियाना मोहम्मद। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আলমগীর ইসলাম সাহেব। তার পূর্বে বলবো আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে স্টেজের সামনে চলে আসুন। আপনাদের জন্য খুব সুন্দর করে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে যেনারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু সুন্দর লাইন করে ভদ্র সঙ্গে একটু বসুন। এই সামনে এখানে একটু চেয়ারটাকে সাজিয়ে নিয়ে বসলে খুব ভালো হয়। দেখেন কেমন একটা বিশৃঙ্খল অবস্থায়, ভালো লাগছে না দেখে। আর মাইক ম্যানকে বলবো আপনার মাইকের আওয়াজ একদম বসে গেছে, কথা বলতে একটুকু ভালো লাগছে না। ভাই আপনি একটু আসুন, প্রয়োজনে বক্সের মুখ গলায় এদিক ওদিকে ঘুরিয়ে দিয়ে হলে পরেও আপনি সাউন্ডটাকে ঠিক করুন। আসুন